আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, আম্মা আমিনা, রাস্তাঘাটের গলিতে বহু নারীরা, বহু পুরুষরা, বহু নওজোয়ানরা, বহু নারীরা তোমার ব্যাপারে আমাদেরকে বলতেছে তুমি নাকি রাস্তাঘাটে পারফিউম সুগন্ধি ব্যবহার করে চলাফেরা করো, এবং তুমি যে আমাদের ঘরে প্রবেশ করলা এই ঘরের ভিতরে গন্ধের কারণে, সুগন্ধির কারণে আমরা টিকতে পারতেছি না। এত সুগন্ধি, এত চমৎকার সুগন্ধি তুমি কোথায় পাও? তুমি কোন শহরের, কোন মার্কেট, কোন শপিং মহল থেকে এই সুগন্ধি সংগ্রহ করলা? মা গো, তোমার কাছে দু হাত জোর করে আমরা, তোমার কাছে দু হাত জোর করে আমরা ক্ষমা চাই। তুমি কষ্ট পাইবা না, তবে তোমার কাছে আমাদের একটা বক্তব্য, তোমার কারণে যেন আমাদের বংশের কোনো মান ইজ্জত না যায়, খবরদার তুমি ভবিষ্যতে আর কোনোদিন পারফিউম ব্যবহার করবে না। আম্মা জান আমেনা মনটাও ভিতরে হাসি খুশি। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলো, মা তুমি হাসতেছো কেন? বলে, বাবা আপনারা এমন একটা কথা বললেন যেই কথার জবাব আমি এখন না দেওয়ার মতো কোনো সুযোগ নাই। বলে, কি জবাব? বলে, কিছুদিন আগে আমি যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, ওই রাস্তা দিয়ে হাঁটার সময় আমাকে পাথর সালাম করে, গাছ সালাম করে আমার শরীর থেকে নিষ্কাম করে সুগন্ধি বের হয়। বলে, কবে থেকে আসে? কবে থেকে এই সুগন্ধি আসে? বলে, যেই দিন আপনার সন্তান আব্দুল্লাহর উরুস থেকে আমার গর্ভে আপনার নাতি আসছে, সেই দিন থেকে আমার শরীর থেকে, আমার থুতু থেকে, আমার ঘাম থেকে, আমার আশেপাশে শুধু সুগন্ধি প্রবাহিত হয়েছে। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে আমি বিশ্ব জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। কাকে বলেছেন? সবাই জবান খুলে বলেন, কাকে বলেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাসূলকে ভালোবাসি কি বাসি না? কম নাকি বেশি? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিশ্ব জগতের জন্য, বিশ্ববাসীর জন্য, বিশ্বের মাখলুকের জন্য, বিশ্ব মানবতার কল্যাণে রহমত হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তো যেহেতু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব জগতের জন্য রহমত, আমাদের জন্য কি তার ব্যতিক্রম কিছু? আল্লাহ তাআলা কুরআন কারীমের ভিতরে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বিশ্ব জগতের মানুষকে জানিয়ে দিন, তারা যদি আমি রবকে ভালোবাসতে চায়, আমি রবের ভালোবাসা পেতে চায়, তারা যেন মাধ্যম হিসাবে ভালোবাসার পূর্ণতা, পরিপূর্ণতা আনার জন্য আপনাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে যদি পাইতে হয়, রাসূলকে মাইনাস করে আল্লাহকে পাওয়া যাবে? আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলেন, হে হাবিব, আমি পৃথিবীর কারো গোলামি করি না, আমি পৃথিবীর কারো প্রশংসা করি না, আমি পৃথিবীর কারো তাসবিহ জপি না। কেন আমি পৃথিবীর মানুষের, মাখলুকের তাসবিহ জপব? কেন পৃথিবীর মানুষের গোলামি আমি করব? কারণ পুরো পৃথিবী থেকে আমি সৃষ্টি করেছি, ঠিক কি না? এই পুরো পৃথিবীকে সৃষ্টি করেছেন কে? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? তো আপনি আর আমি আল্লাহর গোলামি করব নাকি আল্লাহ আপনার আমার গোলামি করব? আমরা আল্লাহর গোলামি করব, কারণ আমরা হলাম সৃষ্টি আর আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। হে আমার হাবিব, আপনি শুনে রাখেন, পৃথিবীর কারো গোলামি আমি করি না, পৃথিবীর কারো গুণগান আমি গাই না,
একমাত্র একজনের গোলামি, একজনের তাসবিহ আমি জপি, তিনি হলেন ইন্নাল্লাহ। আল্লাহ বলেন ওয়া মালায়েকা, আমি এবং আমার মালায়েকা, ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী, হে নবী, আমি এবং আমার মালায়েকা ফেরেশতারা, আমি নবী আপনার, আমি রব আপনার তাসবিহ জপতে থাকি। সুবহানাল্লাহ। তাহলে বুঝার বিষয় হলো বিশ্ব জগতে অসংখ্য নবী ও পয়গম্বরগণ আসছে কিনা? কোন নবীর সম্পর্কে কি আল্লাহ তাআলা এই কথা বলছেন? ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা, ঈসা, তারপরে ইউসুফ আলাইহিস সালাম, যত উল্লেখযোগ্য পয়গম্বরগণ এসেছিলেন, কারো সম্পর্কে আল্লাহ তাআলা কথা বলে নাই। একমাত্র একজন সম্পর্কে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালায়েকা, আমি এবং আমার ফেরেশতা রাসূল আপনার উপর দরুদ করি, আপনাকে স্মরণ করি, আপনার তাসবিহ জপতে থাকি। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন তো, যে রাসূলের তাসবিহ, যে রাসূলকে সম্মান, যে রাসূলকে স্মরণ করেন, দরুদ পড়েন, সরাসরি আমার আল্লাহ ওই রাসূলের উপর আমাদের দরুদ পড়া দরকার আছে না? কম না বেশি? কত বেশি? যতদিন বাঁচবো ততদিন, যতক্ষণ বাঁচবো ততক্ষণ। পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের নামের তাসবিহ জপে, মালায়েকারাও তার প্রিয় হাবিবের নামের তাসবিহ জপে। আর জপবে না কেন? জপবে না কেন? তিনি তো বিশ্ব জগতের দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ। জপবে না কেন তার নামের তাসবিহ? তিনি হলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি হলেন বিশ্ব জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। শুধু এই পর্যন্তই নয় বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পুরো বিশ্ব জগতের, পুরো কায়নাতের প্রত্যেকটা মাখলুককে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। করছেন কি করে নাই? আমরা জানি 18,000 মাখলুকাত, কম হোক কিংবা বেশি হোক, আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত, জমিনের নিচে আসমানের উপরে যত সৃষ্টি আছে, যত মাখলুক আছে, সব কিছু সৃষ্টিকর্তাকে। একটু মোহাব্বতের সাথে বলি, তিনি কে? আল্লাহ। সে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, কুল কায়নাতের সব মাখলুক সৃষ্টি করলেন, কিন্তু এই সৃষ্টির সমাপ্তি করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে জমিনে পাঠাইয়া। এই সৃষ্টির সৌন্দর্যটা পরিপূর্ণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানায়া। সুবহানাল্লাহ বলবেন না? কেমন সুন্দর ছিলেন আমাদের নবী! আমাদের নবী কত সুন্দর ছিলেন! আমাদের নবী আব্বা জানের নাম হলো আব্দুল্লাহ। কি নাম? এটা জবান খুলে মোহাব্বতের সাথে বলি, কি নাম ছিল? আব্দুল্লাহ। আব্দুল্লাহ হলেন এমন এক বংশের সন্তান যে আরবের সব থেকে সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন আব্দুল্লাহ, সব থেকে ভালো বংশের। ওই আব্দুল্লাহ যখন আরবের অলিতে গলিতে যখন হাঁটতে বের হইতেন, তখনও তার বিবাহ হয় নাই। তখনও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আব্দুল্লাহ বিবাহ শাদী করে নাই। মক্কার গলিতে গলিতে যখন হাঁটতে বের হয়, তখন আরবের সকল সুন্দরী রমণীরা আব্দুল্লাহকে এক নজর দেখার জন্য রাস্তায় পাগলের মতো ছোটাছুটি করতে। বলেন সুবহানাল্লাহ। এক নজর দেখার জন্য। হাদিসের ভিতরে এসেছে রাসূল আব্বা আব্দুল্লাহকে এক নজর দেখার জন্য আরবের সুন্দরী সুন্দরী রমণীরা প্রতিযোগিতা করতেন। আর আব্দুল্লাহকে এক নজর দেখে যার যার বাবার কাছে গিয়ে, মায়ের কাছে গিয়ে বিবাহের প্রস্তাব দিতেন। ও মা, ও বাবা, তোমরা আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিবের কাছে তার সন্তান সম্পর্কে আমার বিবাহের প্রস্তাব নিয়ে যাও। আব্দুল্লাহ এরকম পরিস্থিতি যখন কায়েম হয়ে গেল,
আব্দুল মুত্তালিব বিরক্ত হয়ে গেলেন। সকাল থেকে বিকাল পর্যন্ত শত শত পরিবার থেকে বিবাহের প্রস্তাব আসে, বিকাল থেকে সকাল পর্যন্ত শত শত বিবাহের প্রস্তাব আসে। আমাদের সমাজের ভিতরে যদি কোনো একটা ভালো ছেলে শিক্ষায় দীক্ষায় আদবে আখলাকে যদি ভালো হয়ে দেশে আসে, নিজের জন্মস্থানে আসে, তখন ওই এলাকার ওই গ্রামের সকল নারী, সকল প্রাপ্তবয়স্ক মেয়েদের মা বাবার স্বপ্ন থেকে আমার ছেলেটাকে, আমার মেয়েটাকে অমুকের ছেলের কাছে বিবাহ দেবো, ঠিক কিনা? যদি ছেলেটা ভালো হয়, যদি ছেলেটা ভালো হয়, সবার স্বপ্ন থাকে। হাজরিন, আপনারা যারা বাবা হয়েছেন, আল্লাহ তাআলা আপনাদের যাদেরকে কন্যা সন্তান দান করেছেন, আপনার কন্যা সন্তান দুনিয়াতে আসার পর থেকে আপনার মাথায় একটা চিন্তা, একটা পেরেশানি ঢুকেছে। আমি বাবা হিসাবে আমার অভিজ্ঞতা থেকে বলছি, সেটা হলো আমার মেয়েটাকে কিভাবে সুন্দরভাবে মানুষ বানানো যায়, তার জীবনটাকে কিভাবে সুন্দর করে সাজানো যায়, সর্বশেষ ভালো একটা মানুষের হাতে কি করে আমার মেয়েটাকে তুলে দেওয়া যায়, ঠিক কিনা? তার ব্যতিক্রম আরবের কোন মানুষ ছিলেন না। সকাল রূপসী সুন্দরী আরবের নারীদের বাবারা আব্দুল মুত্তালিবের কাছে তার সন্তানের বিবাহের প্রস্তাব নিয়ে যায়। আব্দুল মুত্তালিব বিরক্ত হইয়া তাদেরকে প্রশ্ন করে, তোমরা কি এই আরবের আর কোন নওজোয়ান যুবককে দেখো না? কেন তোমরা তাদেরকে মাইনাস করে শুধু আমার আব্দুল্লাহর বিবাহের প্রস্তাব নিয়ে আসো? আরবের সুন্দরী রমণীরা ডাক দিয়ে বলে, ও আব্দুল মুত্তালিব, আপনি একটা শুনে কথা শুনে রাখেন, আপনার সন্তান আব্দুল্লাহর কপালের ভিতরে এমন একটা আকর্ষণ আছে, এমন একটা আলো আছে, যেটা আরবের কোন নওজোয়ানের ভিতরে নাই। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, কি কথা বলো তোমরা? আমার আব্দুল্লাহর কপালে যদি কোনো আলো যদি থেকে থাকে, কোনো আকর্ষণ থেকে থাকে, আমি বাবা হিসাবে তো সবার আগে দেখার কথা। আরবের নারীরা বলে, আপনি হলেন আব্দুল্লাহর বাবা, আপনি একজন পুরুষ মানুষ, আপনি সেই নজরে আব্দুল্লাহর দিকে কোনোদিন তাকান নাই, যার জন্য ওই আলোটা, ওই আকর্ষণটা আপনার চোখে লাগে নাই। কিন্তু আমরা আরবের নারীরা ওভাবে তাকিয়েছি, তাকানোর পর আব্দুল্লাহর কপালে ওই আলো, ওই আকর্ষণটা আমরা দেখতে পেয়েছি। আব্দুল মুত্তালিব বিরক্ত। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আব্দুল মুত্তালিব বিরক্ত। পর্যায়ক্রমে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর বিবাহের ব্যবস্থা করলেন। আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান মা আমেনার সাথে আব্দুল্লাহর বিবাহ সম্পূর্ণ করেন। বলেন সুবহানাল্লাহ। বিবাহ শাদী শেষ হওয়ার 3 দিন পর্যন্ত আব্দুল্লাহ মক্কার আরবের কোন রাস্তাঘাটে, ঘরের বাহিরে, বাড়ির বাহিরে বের হন নাই। 3 দিন পর আরবের নারীরা তো শুধু খুঁজে বেড়াইতেছে, আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহকে না দেখলে তো তাদের ঘুম পায় না, তাদের মনে শান্তি আসে না। 3 দিন পর্যন্ত আব্দুল্লাহর কোনো খোঁজ নাই। 3 দিন পর হযরত আব্দুল্লাহ যখন বিবাহ শাদীর 3 দিন পর আরবের গলিতে গলিতে বের হলেন, তখন ওই আরবের সুন্দরী নারীরা আব্দুল্লাহকে এক নজর দেখার জন্য আগের মতো করে দৌড়ে দৌড়ে রাস্তায় ছুটে আসলেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এইবার কিন্তু আগেরকার মতো ঘটনা ঘটায় না। বিবাহের পর যখন আব্দুল্লাহকে সবাই এক নজর দেখলেন, এক নজর দেখার পর ওই নারীরা দ্বিতীয়বার আর আব্দুল্লাহর দিকে তাকায় নাই। সুবহানাল্লাহ বলেন। সবাই একবার তাকায়, আবার কিছুক্ষণ দিয়ে চলে যায়। তখন মানুষ হিসাবে হযরত আব্দুল্লাহ দিনের ভিতরে একটা ধাক্কা লাগলো। ঘটনা কি? এতদিন এরা আমার সামনে পিছনে প্রতিযোগিতা লাগতো, এখন থেকে আমাকে একবার দেখার পর আর আমার সাথে কথাও না, সামনেও আসে না, দূর থেকে কেটে পড়ে। ঘটনা কি? আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ যখন নারীদেরকে জিজ্ঞাসা করলো, ও সুন্দরী রমণীরা,
কেন তোমরা আমার সাথে এমনটা করছো? আরবের সুন্দরী নারী রমণীরা ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, দীর্ঘদিন পর্যন্ত আপনার কপালে, আপনার চেহারা মুবারকের মাঝে যে একটা আকর্ষণ ছিল, যে একটা সৌন্দর্য ছিল, আজকে আর সেই আকর্ষণ সৌন্দর্য আমরা দেখতে পাই না। বন্ধুরা আমার, সেই আকর্ষণ এবং সৌন্দর্যতা, সেই আলোটা ছিল আপনার আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন বিবাহ হলো, বিবাহের 3 দিন পর আমার রাসূল আব্দুল্লাহর ওরসে ছিলেন। বিবাহের 3 দিন পর মা আমেনার গর্ভে চলে গেলেন। তখন তো আর আব্দুল্লাহর চেহারার ভিতরে কোনো আলো নাই, সৌন্দর্যতা ফুটে ওঠে না। কারণ আপনার আমার রাসূল এই পৃথিবীর সবথেকে সেরা সুন্দর, ঠিক কি না? আপনার আমার রাসূলের মতো সুন্দর মানুষ এই পৃথিবীতে দ্বিতীয় জন্ম কোনোদিন আসে নাই, তাই আমার পর্যন্ত আর আসবেও না। সুবহানাল্লাহ বলে, এত সুন্দর ছিলেন। আমি যে কথা বলেছিলাম যে পৃথিবীর সাজানো সৌন্দর্যকে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে সৃষ্টি করে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে পৃথিবীতে পাঠিয়ে পৃথিবীর সৌন্দর্যকে পূর্ণতা দিয়েছে। সুবহানাল্লাহ বলে, কত সুন্দর ছিলেন আমাদের রাসূল। প্রিয় বন্ধুরা আমার, আব্দুল্লাহ যখন এই ঘটনা শুনলেন, শোনার পর আব্দুল্লাহর পথে হাঁটলেন, আরবের নারীরা যার যার পথে হাঁটলেন। একদিন দুদিন করে অতিক্রম করে চললেন। কিছুদিন পর হযরত আব্দুল্লাহ আরবের বিভিন্ন রাষ্ট্রে, আরবের মানুষ এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের তাদের ব্যবসায়িক সম্পর্ক ছিল। তারা দীর্ঘদিনের জন্য বিভিন্ন পণ্য নিয়ে, মাল সামানা নিয়ে এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে যাইতেন। ইরাক যাইতেন, তুরস্কে যাইতেন, তারপর সিরিয়াতে যাইতেন, ফিলিস্তিনে যাইতেন। বিভিন্ন রাষ্ট্রে গিয়ে গিয়ে তারা ব্যবসা বাণিজ্য করতেন। তেমনি ভাবে আব্দুল্লাহ বিবাহ শাদীর পর ব্যবসা করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সিরিয়াতে। ইতিমধ্যে তার মৃত্যু হয়ে গেল। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে তার কাছে নিয়ে গেলেন। বাড়িতে খবর আসলো আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাড়িতে যখন সংবাদ আসলো আব্দুল্লাহ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন, বন্ধুরা আমার, ও পর্দানিশীল মা, পৃথিবীতে কোনো বিবাহিত নারীর গর্ভে যখন কোনো সন্তান আসে, আর তার গর্ভে সন্তান আসার পর তার স্বামী যদি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই নারীর মতো সব থেকে, ওই নারীর মতো সব থেকে অবাগা, ওই নারীর মতো অবাগা নারী পৃথিবীতে আর কেউ নাই, ঠিক না? সে একেবারে ব্যথিত হয়ে যায়, তার সকল স্বপ্নগুলো মাটির সাথে মিশে যায়। তার থেকে কষ্টে আর কেউ থাকে না। একটা সন্তান থাকে একটা নারী এবং একটা পুরুষের বিবাহের পরে সব থেকে বড় স্বপ্ন, ঠিক না? আর ওই সন্তান যখন মায়ের গর্ভে আসে, ওই মুহূর্তে যদি ওই সন্তানের বাবা পৃথিবী থেকে বিদায় নেয়, ওই নারীর থেকে কষ্টের সময়, ওই নারী থেকে ব্যথিত আর কোনো নারী হয় না পৃথিবীতে। তার ব্যতিক্রম কিন্তু আমেনা নয়। আমেনা ঘরের ভিতরে দরজা বন্ধ করিয়া করিয়া কান্না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের আম্মাকে সান্ত্বনা দেওয়ার জন্য হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল, যাও যাও আমার বন্ধুর মাকে একটু সান্ত্বনা দিয়ে আসো। কেন আমার হাবিবের আম্মা, আমার বন্ধুর আম্মা কেন কান্না করতেছে, কেন ব্যথিত হচ্ছে, কেন কষ্ট পাচ্ছে? যাও যাও তাকে একটু সান্ত্বনা দিয়ে আসো। জিবরাইল আমিন আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে এসে উপস্থিত হলেন। এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালাম প্রদর্শন করার পর আম্মা জান আমেনাকে ডাক দিয়ে বলেন, ও আমেনা, আপনি কেন কান্না করতেছেন? আপনি কেন পেরেশানি করতেছেন? আমার রব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠিয়েছেন আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। কখনো আম্মা জান আমেনা জানতেন না যে তার গর্ভে বিশ্ব নবী নূর জাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ, তখনও জানতেন না।
সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার হাবিব যখন আম্মা জান আমেনার গর্ভে আসলেন, আসমান জমিন পাহাড় পর্বত বিশ্ব জগৎকে আল্লাহ তাআলা সংবাদ পৌঁছে দিলেন। বিশ্বের সকল মাখলুক রাসূলের উপর দরুদ পড়া শুরু করে দিলেন। বিশ্বের সকল মাখলুক আনন্দিত হয়ে গেলেন, কারণ বিশ্ব নবী আখিরিন জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আসতেছেন। এই সংবাদ শুনে বিশ্বের সকল মাখলুকগুলোর দিলের ভিতরে আনন্দ হওয়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, কেন আমি কান্না করব না, কেন আমি কষ্ট পাবো না? কারণ আমার সন্তান আমার গর্ভে এসেছে, তার আব্বা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। জিবরাইল ডাক দিয়ে কয়, হে আমেনা, তুমি কি জানো তোমার গর্ভে কে আসছে? তোমার গর্ভে কে আসছে তুমি কি জানো? বলে, কে আসছে? বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার গর্ভে বিশ্ব জগতের বাদশা, বিশ্ব নবী, রহমতের নবী, বিশ্ব জগতের জন্য তাকে রহমত হিসাবে বিশ্ব নবী বানাইয়া আপনার গর্ভে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আমেনাকে ডাক দিয়ে বলেন, হে আমেনা, আপনি কষ্ট পাবেন না, কান্না করবেন না। আপনি কেন কান্না করতেছেন? আপনি মনে মনে ভাবতেছেন আপনার সন্তান পৃথিবীতে আসবে, আপনার সন্তানকে কে খেলনা কিনে দিবে, আপনার সন্তানকে কে খেলনা কিনে দিবে, আপনার সন্তানের সাথে কে খেলা করবে। আপনি এগুলো ভাবতেছেন আর কষ্ট পাচ্ছেন আর কান্নাকাটি করতেছেন। না না না, আপনি কান্নাকাটি করবেন না, আপনি কষ্ট পাবেন না। আমার রব আপনার জন্য সালাম পাঠিয়েছে এবং সুসংবাদ পাঠিয়েছে। আমার রব বলেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন পৃথিবীতে আসবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো কাঠের খেলনা দিয়ে খেলাধুলা করতে পারে না, কাপড়ের খেলনা দিয়ে খেলাধুলা করতে পারে না, কারণ বিশ্ব নবীর শানে কাঠের সাথে কাপড়ের সাথ যায় না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসবে, আল্লাহ পাক ওয়াদা করেছেন আসমানের চন্দ্রকে সরাসরি আপনার ঘরে পাঠিয়ে দিবেন মুহাম্মদের সাথে খেলা করার জন্য। আসমানের চাঁদ পাঠিয়ে দিবে মুহাম্মদের সাথে খেলা করার জন্য, মুহাম্মদকে হাসানোর জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি রাখার জন্য। সুবহানাল্লাহ বলে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা কি বিরক্ত হচ্ছেন? না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আমেনার গর্ভে, আম্মা জান আমেনা এই সংবাদ পাইলেন, খুশি নাকি বেজার? বলে, কোনো কষ্ট আছে? সব কষ্ট ভুলে গেলেন। আম্মা জান আমেনা রাসূলুল্লাহকে গর্ভে নিয়ে কুফের থেকে পানি তোলার জন্য যায়। আপনারা জানেন আরবে কিন্তু সাধারণভাবে সব জায়গায় পানি পাওয়া যায় না। আরবের মানুষ আগের জামানায়, এখন তো প্রযুক্তির কারণে বিভিন্ন ভাবে তারা পানি সংগ্রহ করে, আগেরকার জামানার আরবের মানুষগুলো মরুতে বিশাল কূপ করতে, আর বিশাল কূপ করলে শত শত ফিট নিচ থেকে আল্লাহ তাআলা প্রযুক্তিভাবে পানি আসতো। এই পানি আরবের মানুষ ব্যবহার করতেন। সুবহানাল্লাহ বলেন। তখনকার জামানায় এই প্রযুক্তি ছিল। আম্মা জান আমেনা মুহাম্মদকে গর্ভে ধারণ করিয়া কলসি নিয়ে, ঠিল্লা আমাদের গ্রামের ভাষায় ঠিল্লা, এই কলসি নিয়ে নলকূপ নাই, ওই বিশাল গর্ত থেকে পানি তোলার জন্য গর্তের কিনারায় যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে বলে দেয়, পানি খবরদার, খবরদার, তোমার কাছে কে আসছে জানো? তোমার কাছে কে আসছে জানো? তোমার থেকে পানি সংগ্রহ করার জন্য কে আসছে কি জানোনি? সাধারণ কোন নারী আসে নাই, সাধারণ কোন নারী আসে নাই, বিশ্ব জগতের বাদশা, বিশ্ব নবী, উম্মতের দরদি নবী, রহমতের নবী মুহাম্মদের আম্মা তোমার পাশে এসে দাঁড়িয়েছে। পানি, তুমি তাড়াতাড়ি উপর দিকে উঠে যাও। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ আম্মা আমেনা যখন কুফের পাশে এসে দাঁড়ায়, সাথে সাথে শত শত ফিট নিচের পানিগুলো নিজে নিজে একেবারে কুফের সমান সমান হয়ে যাইতেন। আম্মা জান আমেনা নিজের কলসিকে পরিপূর্ণভাবে ভরে নিতেন এবং ওই কলসিতে ভরে বাসার দিকে রওনা দিতেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এই পর্যন্ত নয়,
আম্মা জান আমেনা যখন পানির কলসি নিয়ে বাসার দিকে রওনা দিতেন, ওই মরুর পাথর আম্মা জান আমেনাকে সালাম প্রদর্শন করতেন, আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ বলেন, সালাম প্রদর্শন করতেন এবং সালাম দিয়ে বলতেন, ও মা, আপনি আমার উপর দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি আমার উপর দিয়ে হেঁটে যাচ্ছেন, আমি খুব ভাগ্যবান, সুবহানাল্লাহ বলেন না। এরকম ভাবে দিনটি দিন অতিক্রম করতেছে। আরবের একটা প্রথা ছিল, আরবের বিভিন্ন বংশের একটা নিয়ম ছিল, আরবের কোন মানুষ যদি মৃত্যুবরণ করে তার বিধবা স্ত্রী দীর্ঘ 1 বছর পর্যন্ত কোন ধরনের সুগন্ধি ব্যবহার করতে পারবে না, কোন সুগন্ধি ব্যবহার করতে পারবে না। এটা আরবের একটা নিয়ম ছিল। তো আম্মা জান আমেনাও ওই নিয়মের বাহিরে চলার কোনো সুযোগ নাই। দিনকে দিন অতিক্রম হচ্ছে, মুহাম্মদ রাসূলুল্লাহ আম্মা জান আমেনার গর্ভের ভিতরে বড় হচ্ছে। যাইতে যাইতে 6 মাস অতিক্রম হলো। আম্মা জান আমেনা রাস্তা দিয়ে পানি আনার জন্য যায়, এদিক সেদিক যায়, তখন তার শরীর মুবারক থেকে এমন সুগন্ধি ছড়ায়, এমন সুগন্ধি মানুষের নাকে যায়, যে সুগন্ধি আরবের মানুষ কোনদিন শুনতে পায় না। সুবহানাল্লাহ বলেন। এত সুগন্ধি। আপনারা জানেন পুরো বিশ্বের ভিতরে আরবের মানুষ পারফিউম সুগন্ধি থেকে সেরা, তারা সব থেকে দামি সুগন্ধি ব্যবহার করে। কারণ আমার রাসূলের নাম আতর, 1 ফোঁটা আতর। আমরা যখন উমরায় গিয়েছিলাম তখন সেই তায়েফ শহরে গিয়েছিলাম, যারা হজ করেছেন তিনি আরবে ছিলেন, আপনারা জানেন। এরকম ছোট্ট একটা শিশি মাত্র কত মালা 2-4 বার ব্যবহার করলে শেষ হয়ে যাবে আপনার 150 রিয়াল, 200 রিয়াল, 300 রিয়াল। আপনি 330 দিয়ে গুণ দেখেন না কত হাজার টাকা আসে, প্রায় 30 থেকে 35 টাকা, নাকি 10 থেকে 12 হাজার টাকা বেশি হবে, 15-20 হাজার টাকা, এরকম দামি দামি পারফিউম। তো আরবের এই প্রথা ছিল, কোন নারী জামাই হাজবেন্ড যদি মৃত্যুবরণ করে তাহলে আরবের কোন নারীরা আগামী 1 বছর পর্যন্ত কোন ধরনের পারফিউম সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কিন্তু আম্মা জান আমেনাও তো কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করে না। সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর শরীর থেকে সুগন্ধি প্রবাহিত হচ্ছে, সে কোথাও থুতু পালাচ্ছে, ওই থুতু থেকে বেশ কোহাম্মরের গ্রাম ছুটতেছে, সে কোথাও গোসল করতেছে, ওই গোসলের পানি থেকে বেশ কোহাম্মরের গ্রাম ছুটতেছে। আরবের রাস্তার ঘাটের মানুষগুলো সুগন্ধি পাচ্ছে। একটা পর্যায়ে গিয়ে আরবের নারীরা, কিছু ফুটনি নারীরা আছে না, ফুটনি মহিলা বলে আমাদের গ্রাম্য ভাষায়, তারা মানুষের ভালো দেখতে পারে না, এরকম আপনাদের এলাকায় আছে না? নাই? ফুটনি মহিলা বলা হয়। এরা মানুষের মাঝে শুধু ঝগড়া লাগায়, দ্বন্দ্ব লাগায়। স্বামী স্ত্রী একটু কথা কাটাকা নিয়েছে, বউরে নিয়ে বলতেছে, তোর স্বামী এটা তোরে বলতে পারলো, আমার স্বামীর মতো ভালো স্বামী নাই, তোর স্বামীর মতো খারাপ স্বামী নাই, এটা তাড়াতাড়ি ছাড়। আর জামাই রে বলে, তোমার চেহারা কি কম সুন্দর, তুমি কি কম সুদর্শন, কম টাকা পয়সা কামাও, তাড়াতাড়ি এই সমস্ত খারাপ মহিলাকে ছাড়ো, তোমার জন্য নতুন আমি বউ দেখতেছি। এরকম ফুটনি মহিলা আপনাদের ডাইনে নামে আছে না? নাই? ওই জামানায় এরকম ফুটনি মহিলা ছিল। ওই ফুটনি মহিলারা আরবের সেই আব্দুল মুত্তালিবের বাসায় গেলেন, আব্দুল মুত্তালিবকে ডাক দিলেন, হে আব্দুল মুত্তালিব, আপনি তো এই আরবের সবথেকে সম্ভ্রান্ত পরিবারের আপনি একজন নেতা, আপনার সেই আদরের সন্তান আব্দুল্লাহর স্ত্রী, আব্দুল্লাহ তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আপনার আব্দুল্লাহর স্ত্রী এমন পারফিউম ব্যবহার করে, এমন সুগন্ধি ব্যবহার করে, আমাদের বংশে কিংবা আমাদের আরবের ঐতিহ্য হলো পারফিউম সুগন্ধি কোনো বিধবা নারী ব্যবহার করতে পারবে না, কিন্তু আপনার সংসারের স্ত্রী সুগন্ধি ব্যবহার করে রাস্তার গলিতে গলিতে ঘুরতেছে। আমরা কিন্তু তার মতলব বুঝতে পারতেছি না। নাউজুবিল্লাহ বলেন। খারাপ মানুষ যে, তার মনটাও খারাপ, যার জবান খারাপ তার মনও খারাপ, যার মতলব খারাপ তার জবান দিয়ে খারাপ কথাই বের হবে, ঠিক না? কিন্তু আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহর স্ত্রী আমেনা কোন প্রকারের সুগন্ধি ব্যবহার করে না, কোন প্রকার পারফিউম ব্যবহার করে না। এরকম সংবাদ যখন পাইলেন, মান ইজ্জত চলে যাওয়ার পালা। আব্দুল মুত্তালিব তার স্ত্রীর সাথে পরামর্শ করলেন, তোমার পুত্রবধূ তো এরকম এরকম কথা, এরকম এরকম সংবাদ আমাদের কাছে মানুষ দিচ্ছে, অপবাদ দিচ্ছে, আমাদের বংশের মান ইজ্জত চলে যাওয়ার পালা, কি করা যায়? আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণের স্বামী, কিছুদিন আগে হলো আমার সন্তান পৃথিবী থেকে বিদায় নিল,
তার গর্ভে আমাদের একটা নাতি না জানি নাতনি আল্লাহ তাআলা দিয়েছেন। এই মুহূর্তে যদি আমরা আমাদের পুত্র বধূকে কোনো বিষয় যদি কথা বলে তাহলে সে কষ্ট পাবে, অতএব তাকে কষ্ট দেওয়া যাবে না। কোনো স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ির পরামর্শ শুরু করলেন কি করা যায়, বংশের কোনো বদনাম তো করা যাবে না। যেভাবে সব জায়গায় রাস্তাঘাটে গলিতে গলিতে যেভাবে আলোচনা হচ্ছে আব্দুল্লাহ বিধবা স্ত্রী পারফিউম ব্যবহার করে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, এটা মেনে নেওয়া সম্ভব নয়। স্বামী স্ত্রী পরামর্শ করে বাসায় আসলেন। আয়েশা পুত্রবধূকে ডাক দিলেন, ও মা আমেনা, তুমি কি করতেছো? বাবা, আমি আপনাদের জন্য খাবার ব্যবস্থা করতেছি, আমি সংসারের কাজ করতেছি। ও মা আমেনা, তোমার সাথে একটু কথা ছিল, তুমি কি আমাদের ঘরে আসবা? বলে হ্যাঁ বাবা যান, আমি আসতেছি। তখন তাদের ঘরের ভিতরে আসলেন, ঘরের দরজা বন্ধ করলেন। দরজা বন্ধ করে শ্বশুর এবং শাশুড়ি আম্মা জান আমেনার মাথায় হাত থেকে বললেন, বাবু তোমার সাথে আমরা কিছু কথা বলতে চাই, তুমি কষ্ট পাবে না তো? সুবহানাল্লাহ বলেন। এরকম শ্বশুর শাশুড়ি আমাদের দরকার আছে না নাই? আমাদের বাংলাদেশের এখন শ্বশুর শাশুড়ির অবস্থা কি? হ্যাঁ, ছেলে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আর পুত্রবধূ ছিল না, এরকম আছে না নাই? কারণ স্বার্থ শেষ, আর ছেলে নাই। এখন এই বৌদি কি করবো? বউ যতদিন থাকে তখন মাথা বোঝা। উপস্থিতি আল্লাহ তাআলা এরকম শ্বশুর শাশুড়িদেরকে হেদায়াত দান করুন। আব্দুল মুত্তালিবের মতো শ্বশুর শাশুড়ি আল্লাহ তাআলা দান করেন। সবাই বলে আমিন। প্রিয় বন্ধুরা আমার, আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, আম্মা আমিনা, রাস্তাঘাটের গলিতে গলিতে বহু নারীরা, বহু পুরুষরা, বহু নওজোয়ানরা, বহু নারীরা তোমার ব্যাপারে আমাদেরকে বলতেছে তুমি নাকি রাস্তাঘাটে পারফিউম সুগন্ধি ব্যবহার করে চলাফেরা করো, এবং তুমি যে আমাদের ঘরে প্রবেশ করলা, এই ঘরের ভিতরে গন্ধের কারণে, সুগন্ধির কারণে আমরা টিকতে পারতেছি না। এত সুগন্ধি, এত চমৎকার সুগন্ধি তুমি কোথায় পাও? তুমি কোন শহরের, কোন মার্কেট, কোন শপিং মহল থেকে এই সুগন্ধি সংগ্রহ করলা? মা গো, তোমার কাছে দু হাত জোর করে আমরা, তোমার কাছে দু হাত জোর করে আমরা ক্ষমা চাই। তুমি কষ্ট পাইবা না, তবে তোমার কাছে আমাদের একটা বক্তব্য, তোমার কারণে যেন আমাদের বংশের কোনো মান ইজ্জত না যায়, খবরদার তুমি ভবিষ্যতে আর কোনোদিন পারফিউম ব্যবহার করবে না। আম্মা জান আমেনা মনটাও ভিতরে হাসি খুশি। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলো, মা তুমি হাসতেছো কেন? বলে বাবা, আপনারা এমন একটা কথা বললেন যেই কথার জবাব আমি এখন না দেওয়ার মতো কোনো সুযোগ নাই। বলে কি জবাব? বলে কিছুদিন আগে আমি যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, ওই রাস্তা দিয়ে হাঁটার সময় আমাকে পাথর সালাম করে, গাছ সালাম করে, আমার শরীর থেকে নিষ্কাম করে সুগন্ধি বের হয়। বলে কবে থেকে আসে? কবে থেকে এই সুগন্ধি আসে? বলে যেই দিন আপনার সন্তান আব্দুল্লাহর উরুস থেকে আমার গর্ভে আপনার নাতি আসছে, সেই দিন থেকে আমার শরীর থেকে, আমার থুতু থেকে, আমার ঘাম থেকে, আমার আশেপাশে শুধু সুগন্ধি প্রবাহিত হয়েছে। সুবহানাল্লাহ। এরকম কথা যখন বললেন, কি বলছো তুমি? বলে হ্যাঁ, এটাই সত্য। এই জন্য আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাকিয়ে বলেন, হ্যাঁ কথা তো সত্য। আমার পুত্রবধূ ঘরের যে জায়গায় থুতু নিক্ষেপ করছে, আমি ওই জায়গায় সুগন্ধির কারণে যেতে পারি না। এত সুগন্ধি, এত চমৎকার সুগন্ধি, ওখান থেকে গ্রাম প্রবাহিত হচ্ছে। যেখানে আমার পুত্রবধূ গোসল করে সেখান থেকে গ্রাম প্রবাহিত হচ্ছে। মানুষ যদি সুগন্ধি ব্যবহার করে তাহলে তো থুতু থেকে সুগন্ধি আসবে না, ঠিক না? থুতু থেকে কখনো মানুষের সুগন্ধি আসে? আসে না। কিন্তু আম্মা জান আমেনার গর্ভে যখন মুহাম্মদ আসলেন, তখন তার পুরো শরীর, তার পুরো শরীরের প্রত্যেকটা নেয়ামত আল্লাহ তাআলা সুগন্ধি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুরা আমার, সময় খুব স্বল্প। আব্দুল মুত্তালিব যখন এই কথা শুনলেন, বললেন, আর কি ঘটনা তোমার সাথে ঘটছে? বলে বাবা, শুধু তাই নয়, আমি যখন ওই কূপ থেকে যখন পানি তুলতে যাই, আমার সন্তান আমার পেটে আসার পর থেকে আমাকে ওই 100-200 হাত নিচে কলসি ফলাইয়া, লোটা ফলাইয়া, দড়ি টাইনা টাইনা আমাকে আর পানি দিতে হয় না। আমার যখন কূপের কিনারে গিয়ে আমি দাঁড়াই, তখন ওই কূপের পানিগুলো নিচে ভিজে একেবারেই কূপের মুখে চলে আসে। তখন আমি আমার সেখান থেকে আমার কলসি কুড়াইয়া নেই,
বলে তাই নাকি? বলে হ্যাঁ। বিকাল বেলা বাড়ির আশেপাশের বান্ধবীরা আছে না, বান্ধবীরা সবাই আসছে, আয়সা বলছে আমেনা চলো চলো। কোথায় যাব? বলে আমরা পানি আনতে যাব। বলে কেন, আমাকে কি দরকার? বলে হ্যাঁ তোমাকে দরকার আছে। বলে তুমি আমাদের সাথে একটু চলো। বলে আমেনা তুমি যখন ওই কূপের কিনারে গিয়ে দাঁড়াও, তখন ওই কূপের পানিগুলো আর 100-200 ফিট নিচে থাকে না, ওই কূপের পানিগুলো একেবারে মুখে চলে আসে। তখন আমরাও আমাদের কলসিগুলো ঘরে আনিতে পারি, আমাদের আর কষ্ট হয় না। তুমি আমাদের সাথে একটু আসো। তবে তুমি যদি আমাদের সাথে আসো, তোমার একটা উপকার আমরা করে দিব। বলে কি উপকার করে দিবা? বলে তোমার কলসিটাকে আমরা গাড়ি নিয়ে তোমার বাসায় পৌঁছে দিব। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধু আমার, এরকম ভাবে পর্যায়ক্রমে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ তার মায়ের গর্ভে আসলেন, আল্লাহ তাআলা তার মায়ের ঘরটাকে আলোকিত করে দিলেন। চন্দ্র তার ঘরে আসে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে খেলা করে। মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে আসলেন। পুরো পৃথিবীর প্রত্যেকটা মানুষের ঘরে দিনের ভিতরে, অনবের ভিতরে আনন্দের ফুল ফুটতেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ কে আসছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল